আসলেই না ঘুরলে হচ্ছে গিয়ে প্রাকৃতিক সৌন্দর্যটা সেটা বোঝা যায় না। তো আপনারা পিছনে দেখেন এত সুন্দর একটা ভিউ। একটা দুর্ঘটনা কিন্তু সারা জীবনের কান্না। আপনি যেইখানেই যান না কেন, যে অবস্থায় থাকেন না কেন, একটু ভালোভাবে সেফলি ভাবে চেষ্টা করবেন থাকার। অবশেষে কিন্তু মিরাজ ভাই আমাদের সামনে চলে আসছে। সেই বাগারপাড়া থেকে চলে আসছে হচ্ছে গিয়ে নড়াইল কালিয়ায়, মানে ছোট্ট কালিয়ায় মিরাজ ভাইয়ের বাসায়। না ঘুরলে কিন্তু আপনি কখনোই প্রাকৃতিক সৌন্দর্যটা উপভোগ করতে পারবেন না। আর এটা কিন্তু আমাদের বাসার সাইডেই ফিরাই। আমি জানতাম না এখানে এই অবস্থা বর্তমানে। আরো অনেক পরে কিন্তু এখানে যাওয়ার কথা ছিল, তার আগে কিন্তু এখানে চলে গেছি। আর এটা হচ্ছে নড়াইল কালিয়া থানার বাড়াইপাড়া ব্রিজ নাকি একটা জন, এরকম সঠিক মনে নেই আমার এই মুহূর্তে। যাই হোক, এই ব্রিজটা কিন্তু নতুন করতেছে আর ব্রিজটা কিন্তু খুবই ভালো লাগছে। অন্তত এই জায়গাটা আমার কাছে সবচেয়ে বেশি ভালো লাগছে। আজকে হচ্ছে কি অনেক বড় একটা দুর্ঘটনা থেকে বেঁচে গেছি। এই দুর্ঘটনা কিন্তু আমাদের সাথে ঘটতে পারতো। যাই হোক, আল্লাহর রহমতে কিন্তু যথেষ্ট পরিমাণে ভালো আছি। আসসালামু আলাইকুম, কে অবস্থা সবাই, কেমন আছেন? আশা করি সকলেই খুবই ভালো আছেন। যাই হোক, আজকের ভিডিওর বিষয়টা সবাই অলরেডি বুঝতে পারছেন, আর যারা বোঝেননি তাদের উদ্দেশ্যে আমি কথাটা বলি। তো আজকে যাব হচ্ছে গিয়ে নড়াইল, মানে মিরাজ ভাইয়ের বাসা। আর মিরাজ ভাইয়ের সাথে আড্ডা হবে, সারাদিনে কি কি করলাম সবকিছু কিন্তু এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো। তো বেশি কথা না বলে আপনারা ভিডিওটা দেখতে থাকেন। বাসা থেকে বেরোয় গেছি আমি এবং ভাই ভাই রাইড করতেছে এই মুহূর্তে, যেহেতু হচ্ছে কি আমাদের বাগারপাড়ায় যেতে হবে। আমাদের সাথে কিন্তু আরো 4 জন আসতেছে, মানে টোটাল আমরা 6 জন যাচ্ছি। যেহেতু আয়োজনটা অত বড়ও না। ভিডিও শুরুর আগে আপনাদেরকে একটা কথা বলতে চাই, সেটা হচ্ছে প্রোগ্রামটা ছিল হচ্ছে গিয়ে অন্য এক জায়গায়। যেহেতু আবহাওয়ার অবস্থা তেমন একটা ভালো না, তার জন্য প্রোগ্রামটা বাতিল করা হয়েছে। আর মিরাজ ভাই কিন্তু তার বাসায় আছে এই মুহূর্তে, তার জন্য কিন্তু তার বাসায় তার সাথে দেখা করতে যাচ্ছি। এদিকে আবার বাসা থেকে বেরোয় বাগারপাড়ায় আসতে না আসতে দেখি আকাশের অবস্থা কিন্তু খুবই খারাপ। আকাশে কিন্তু প্রচুর পরিমাণে মেঘ, মানে বৃষ্টি আসবে এরকম মুহূর্ত। আর ঠিক বাগারপাড়ায় আসতে না আসতে এই যে বৃষ্টিতে কিন্তু ভিজে গেছি, আর এখানে দাঁড়িয়ে আছি, বৃষ্টি কিন্তু পড়তেছে। আর তাদের সাথে কথা হলো, তারা কিন্তু এই মুহূর্তে আছে চাড়াভিটায়। তাদের সাথে আমরা একত্রিত হবো হচ্ছে গিয়ে চাড়াভিটায়। প্রায় 25 থেকে 30 মিনিট পরে দেখি বৃষ্টি কোন রকম ছাড়াইছে, আর বের হয়ে যায় আমরা চাড়াভিটার উদ্দেশ্যে, মানে তাদের সাথে চাড়াভিটায় গিয়ে মিলিত হতে হবে। আর আকাশটা কিন্তু একটু ক্লিয়ার আছে এখন। বেশ কিছুক্ষণ পরে চলে আসছি হচ্ছে গিয়ে চাড়াভিটায়। আর এখানে হচ্ছে গিয়ে লিমন ভাই এবং অনিক ভাই আছে, আপনারা অনেকে চেনেন। তারা হচ্ছে গিয়ে কৌতূহলী পোলাপানের ফেসবুক পেজে কাজ করে, আর তারা কিন্তু তাদের ব্লগটা এখানে স্টার্ট দিয়ে দিয়েছে। আর এই মুহূর্তে কিন্তু আমরা এখান থেকে বেরোয় যাব, কারণ আকাশের অবস্থা কিন্তু ভালো না। আমরা এখানে যত ওয়েট করবো তত কিন্তু আমরা পিছিয়ে পড়বো। আর আমার পিসের ভাইকে প্লেয়ন হিসেবে কিন্তু অনেক ভাই বসে আছে, সে কিন্তু এখানে হাইট দিচ্ছে। তাছাড়া ভাই কিন্তু এখানটাতে রাইড করতেছে, যেহেতু হাইওয়ের পথ। আর সামনে কিন্তু লিমন ভাই আছে। তারপরে গিয়ে হচ্ছে চলে আসে হচ্ছে তেল পাম্পে। মূলত এখান থেকে গাড়ির জন্য তেল নিতে হবে, গাড়িতে তেমন একটা তেল ছিল না। আর এখান থেকে কিন্তু আমরা ফটাফট গাড়ির জন্য তেল নিয়ে নিলাম। এই মুহূর্তে আমার পিছনে একটা গাড়ি দেখতে পাচ্ছেন, এটা কিন্তু অ্যাক্সিডেন্ট হয়েছিল। আর এই রাস্তা কিন্তু ইদানিং দেখতেছি প্রচুর পরিমাণে গাড়ি অ্যাক্সিডেন্ট হচ্ছে। আর রাস্তায় কিন্তু বৃষ্টি হয়েছে, আমাদের কিন্তু একটু সেফলি ভাবে যাইতে হবে। আর এখন আছি ভাঙ্গুরা বাজারে। আর ভাঙ্গুরা বাজার পার হতে না হতেই দেখি যে আকাশে কিন্তু আবারও মেঘ উঠছে, বৃষ্টি আসবে এরকম মুহূর্ত। যাই হোক, আমরাও কিন্তু আর কোথাও দাঁড়ালাম না, আমরা একটু দ্রুত যাওয়ার চেষ্টা করলাম। আর লিমন ভাই এবং অনেক ভাই কিন্তু পাশে আছে। আর এইটা হচ্ছে গিয়ে এই মুহূর্তে আমরা জাম দিতে চলে আসছি। আপনারা অনেকেই চেনেন, হ্যাঁ, এটা হচ্ছে গিয়ে নতুন যে রেল রোডটা হচ্ছে, সেই রেল রোডটা সামনে আপনারা দেখতে পারবেন। তো আমি পার্সোনাল যতটুকু জানি, এই রাস্তাটা মানে রেল রাস্তাটা আপনার টোটাল পদ্মা সেতু হয়ে বেরোয় গেছে, যতটুকু আমি জানি আর কি। তো যাই হোক, এখানে পরবর্তী সময় যাব, আবার পরবর্তী সময় গেলে আপনাদেরকে দেখাবো এই জায়গাটা। তারপর একটু সামনে যেতেই দেখি যে হাইওয়েতে কাজ চলতেছে, আর রাস্তার দুই সাইড দিয়েও কিন্তু প্রচুর কাজ হচ্ছে। প্লাস হচ্ছে এই সাইড দিয়েও কিন্তু আপনার বৃষ্টিতে পানি জমে গেছে, দেখতে কিন্তু খুবই ভালো লাগতেছিল। প্লাস এখানে কিন্তু পরবর্তী সময় আমার যেটা মনে হয় দেখতে কিন্তু আরো বেশি ভালো লাগবে। মানে এখন হচ্ছে গিয়ে হাইওয়ের কাজ চলতেছে, তারপরেও দেখতে কিন্তু খুবই ভালো লাগতেছে। আর পরবর্তী সময় কিন্তু আমার মনে হয় আরো বেশি ভালো লাগবে যখন কাজটা টোটাল কমপ্লিট হয়ে যাবে। একটু পরে কিন্তু আমরা নড়াইল শহরের ভিতরে চলে আসি। আর এখন যে ব্রিজে আছে আপনারা অনেকেই চেনেন বা অনেকেরই না চেনার কথা, তো আমি বলি এই ব্রিজটা হচ্ছে গিয়ে শেখ রাসেল ব্রিজ, এটা নড়াইলে অবস্থিত। আর ব্রিজটা কিন্তু খুবই ভালো লাগছে আমার কাছে। আমি প্রথমে মনে করছিলাম যে আমি ফ্লাইওভারে উঠতেছি, কিন্তু পরবর্তী সময়ে গিয়ে দেখি যে হচ্ছে এটা ব্রিজ, এটা কোনো ফ্লাইওভার না। তারপর আমার হঠাৎ মনে হইলো যে নড়াইলে কেন ফ্লাইওভার আসতে যাবে। পথে যাচ্ছি তো যাচ্ছি, কিন্তু পথ যেন শেষ হচ্ছে না। তো কালিয়া কখন দেখছি কত কিলোমিটার জন্য, এখনো কিন্তু যাইতে আসি, কালিয়ার কোনো সন্ধানই পাওয়া যাচ্ছে না, এরকম এক অবস্থা। যাই হোক, আমরা কিন্তু গাড়ির পরে বোর হয়ে যাচ্ছি। আর এইখানে অনেক ভাই বলতেছিল যে আর কত দূর, আর ভাল লাগতেছে না এরকম গাড়ি পরে বসতে। যাই হোক, অনেক পরে চলে আসছি হচ্ছে গিয়ে নড়াইল কালিয়া আর বাড়াইপাড়া ব্রিজে। ব্রিজটা কিন্তু যে কথা বলতেছিলাম, ব্রিজটা কিন্তু আমার কাছে সব থেকে বেশি ভালো লাগছে। আর এটা করার পরে কিন্তু এখানে অনেক আড্ডা হবে বিকাল টাইমে, যেটা আমার মনে হয়।
প্লাস আমরা ব্রিজের পর থেকে একটু ঘুরে আসলাম উপরে উঠে, তাছাড়া তারা কিন্তু ভিডিও করতেছিল। তারপর আমরা ব্রিজ থেকে নেমে চলে আসি নিচেই, মানে এখন আমাদের যেহেতু এটা নদী আর ব্রিজের কাজ কিন্তু এখনো কমপ্লিট হয়নি, আমাদের এই নদীটা পার হতে হবে। আর এখানে পারাপারের কি ব্যবস্থা এখনো কিন্তু জানি না, কাছে যাব গিয়ে দেখবো তারপরে কিভাবে পারাপার সবকিছু কিন্তু আপনারা দেখতে পারবেন। এরপর তারা কিন্তু এখান থেকে টিকিট নিয়ে নিল, আর এখন কাছে এসে দেখতে পেলাম যে এখানে পারাপারের ব্যবস্থা হচ্ছে কি নৌকা, মানে আমাদের কিন্তু গাড়ি নিয়ে নৌকা হয়ে ওই পারে যেতে হবে। আসলেই না ঘুরলে হচ্ছে গিয়ে প্রাকৃতিক সৌন্দর্যটা সেটা বোঝা যায় না। তো আপনারা পিছনে দেখেন এত সুন্দর একটা ভিউ, আসলে সত্যি মানে খুবই ভালো লাগতেছে আমার কাছে। আর মূলত কালিয়া উপজেলা হচ্ছে নড়াইলে আমার হচ্ছে গিয়ে প্রথম টাইম আসা। আর এদিকে কিন্তু ব্রিজের কাজ চলতেছে অলরেডি, আর এই নৌকাটা আসতেছে, মেবি আমরা হচ্ছে গিয়ে এটাতে যাব। আপাতত এখানে নৌকার ব্যবস্থা আছে যেটা দেখতেছি, আর জায়গাটা কিন্তু খুবই সুন্দর। এরা কিন্তু এই যে এদিকে দাঁড়িয়ে আছে, এইখানে একটু দাঁড়ানোর পরে নৌকা ছাড়ার সময় হইলে আমরা গাড়ি নিয়ে চলে আসি। আর একটা গাড়ি কিন্তু উঠে গেছে, আর একটা উঠোচ্ছে, আর ভাইয়েরটা আছে। ভাই কিন্তু এখানে একটা দুর্ঘটনা ঘটেছিল আমাদের, যাই হোক আপনাদেরকে দেখাতে পারতেছি না। মানে এরকম পরিস্থিতির শিকার আমার মনে হয় ফার্স্ট টাইম হচ্ছে সে, কারণ একে তো নদী দিয়ে নৌকা পার হতে হবে, তারপরেও সেটার উপরে বাইক থাকবে, এরকম আমার মনে হয় সে এরকম বাইক নিয়ে নদী পারাপারের এরকম সিচুয়েশনটা ফার্স্ট টাইম হচ্ছে নৌকাতে। আমাদের বাইক গুলো সবকিছু ঠিকঠাক করা হয়ে গেলে আমাদের নৌকাটা ছেড়ে দেয়। আর আমি কিন্তু এখানে ভাইয়ের সাথে কথা বলতে বলতে হচ্ছে নদীর ব্রিজের নিচ দিয়ে কখন চলে আসছি আমি কিন্তু খেয়াল করি নাই, আর যখন খেয়াল করছি তখন কিন্তু অনেক দূরে চলে আসছি। ব্রিজের নিচের ভিউটা কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর, আর আপনারা কিন্তু এখন এটা দেখতে পাচ্ছেন চারপাশে। এই মুহূর্তে কিন্তু নদীর পানিটা পরিষ্কার না, নদীর পানি কিন্তু ঘোলা, কারণ হচ্ছে কি এখন বর্ষার মৌসুম আর নদীতে কিন্তু প্রচুর পরিমাণে পানি আসতেছে, যার জন্য কিন্তু পানি ঘোলা থাকবেই। আর এখানে স্রোতটাও কিন্তু আমার কাছে অস্থির লাগতেছিল। আর ওই দিকটাতে হচ্ছে কি আপনার লঞ্চের পারাপারের ব্যবস্থা আছে, মানে লঞ্চ দিয়ে হচ্ছে কি আপনার প্রাইভেট মাইক্রো এরকম আর কি পারাপার হয়। এরপর চলে আসি হচ্ছে কি নদীর এই পারে, আর নদীর এই পারে এসে আমাদের বাইকটা প্রথমে উঠাতে হবে। তো আমাদের এখান থেকে কিন্তু দুইটা বাইক মানে উঠে যাই, মানে আমাদের একটা আর একটা বাইক, আর এখানে দুইটা বাইক আমাদের ভিতরে আছে। তারপরে কিন্তু এক এক করে আমাদের দুইটা বাইক এখান থেকে উঠে নিলাম। এইখান থেকে কিন্তু মিরাজ ভাইয়ের বাসা বেশি দূরে না, আপনার 2 কিলো আনুমানিক হবে এরকম। তারপরে আমরা সোজা চলে আসি মিরাজ ভাইয়ের বাসাতে, আর এখন সামনেই কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন মিরাজ ভাইয়ের বাসা, আমরা কিন্তু চলে আসছি। তো এখানে আসতেও কিন্তু আমাদের অনেকটা ঘোরা লাগছে, কারণ যেহেতু আমরা কেউ বাসা চিনি না, অনেকের কাছে শোনার পরে বা অনেকে হচ্ছে কি চিনতেছে না এরকম অবস্থা, তারপরে তার ফটো দেখানোর পরে তাদেরকে যে বাচ্চারা দেখতে পাচ্ছেন এরা কিন্তু আমাদের নিয়ে চলে আসে তার বাসায়। এসে দেখি যে বাসায় তালা মারা, মানে বাসায় কেউ থাকে না, সবাই ঢাকায় থাকে। মিরাজ ভাই নামাজ পড়তে গেছে, নামাজ পড়তে একটু দেরি হয়েছে, যার জন্য সে কিন্তু এখনো আসতে পারে নাই। কিছু সময় ওয়েট করার পরে দেখি যে মিরাজ ভাই আমাদের মাঝে চলে আসছে এবং ভালোবাসা বিনিময় করলাম তারপরে। আর তারপরে এক এক করে আমরা সবাই ঘরের ভিতরে চলে যাই। তো ঘরের ভিতরে ঢোকার পরে আমার কাছে একটা জিনিস বেশি ভালো লাগছে, সেটা হচ্ছে ডাইনিং এর সামনে এইটা, মানে এখানে কিন্তু একটা লোগো লাগানো আছে রিও কালেকশনের, প্লাস মিরাজ ভাইয়ের কিন্তু এখানে নাম্বারটা দেওয়া আছে। তারপরে আমরা ঘরের ভিতরে চলে যাই, আর এখানে কিন্তু সবাই বসেছিল। এরপর রুমের ভিতরে বসে একটু আড্ডা দিয়ে শরীরটাকে একটু ঠান্ডা করে আমরা বেরিয়ে পড়লাম বাইরে। এসে কিন্তু আবার সবাই একটু ফটোশুট করে নিল মিরাজ ভাইয়ের সাথে। আর এখন আমরা দুপুরে যেহেতু খাবার খাওয়া হয়নি, তো খাবার খেতে যাব, তো চলে আসি হচ্ছে কি আলামিন রেস্টুরেন্ট, মানে এটা কিন্তু মিরাজ ভাইয়ের মামার রেস্টুরেন্টে। তারপর আমরা কিন্তু খাবার খাইতে বসে যাই, আর আমাদের সাথে কিন্তু মামাও কিন্তু দুপুরের খাবারটা ছিল। রিও কালেকশনের বড় ফ্যান, অনলি রিও কালেকশন। মিরাজ ভাই কালেকশন। তারপরে আবারও চলে আসি বারাইপাড়া সেই ব্রিজের পরে আড্ডা দিতে, খাবার খেয়ে ওইখান থেকে বেরোয় আসি। আমাদের সাথে কিন্তু মামাও ছিল, মামাকে কিন্তু আপনাদেরকে এখনো দেখাইনি, মামাকে অবশ্যই দেখাবো। আর এইখানে হচ্ছে গিয়ে ভাইরা মিরাজ ভাইরা ছিল, আমি এবং মামা কিন্তু গেছিলাম বাসায়। মূলত বাসায় ব্যাগ ছিল, ব্যাগের ভিতরে মাইক্রোফোন প্লাস পাওয়ার ব্যাংক ছিল, সেইটা আনতে। আর এই যে কিন্তু আমি আর আমার পিছনে কিন্তু মামা বসেছিল। তারপরে এখানে কিছু ভিডিও এবং ফটোশুট করে নিলাম। তাছাড়াও কিন্তু নড়াইলের আরো ভাই ব্রাদার এখানে আসছিল, তাদের সাথেও কিন্তু ভালোবাসা বিনিময় হলো। প্লাস ব্রিজটা কিন্তু এখানে এইটুকু আর বাকি আছে, তারপরে কিন্তু ব্রিজটা ছেড়ে দিবে। আর ব্রিজটা কিন্তু খুবই ভালো লাগছে। এখানে বিকাল টাইমে হচ্ছে কি অনেক মানুষ এখানে ঘুরতে আসে। তারপরে অনেক আড্ডা দেওয়ার পরে আমরা এখান থেকে বেরোয় গেলাম। আর এইখানে হচ্ছে গিয়ে যত সমস্যা, আমরা পথে যখন যাই তখন হচ্ছে আমাদের সাথে দুর্ঘটনা ঘটে। একটা ইজি বাইক এবং আর একটা মোটরসাইকেল, ইজি বাইকটা কিন্তু একটা মহিলার উপরে উঠে গেছিল, তারপরে কিন্তু ওইখানে তারপরে যাই হোক তাকে অনেক কষ্টের পরে তাকে হাসপাতালে নিয়ে আসি। আর এইটা হচ্ছে গিয়ে চলে আসি হাসপাতালের ভিতরে, মানে ওইখানে সিচুয়েশনটা এমন ছিল যে ভিডিও করার কোনো সময় পাচ্ছিলাম না বা কি করব, এই জন্য আপনাদেরকে ভিডিও করেও বা কেমন একটা এই জন্য ভিডিও করেও দেখাইনি। তারপরে চলে আসি আমরা এখানে মানে হাসপাতালের ভিতরে। আর হাসপাতালের ভিতরে ঢুকতে না ঢুকতে দেখি যে আর একটা বাইক আসছে, যেটা কিনা অ্যাক্সিডেন্ট হয়েছে কিছুক্ষণ আগে। তো যাই হোক এইখানটাতে হচ্ছে পরে আপুটাকে নিয়ে আসি আমরা ব্যবস্থা করে দিই। যাই হোক যেটা আমাদের সামর্থ্য ছিল সেটা অনুযায়ী আমরা সাহায্য করি তাদেরকে। আর ওইখানে কিন্তু আমাদের অনেকটা সময় ব্যয় হয়ে গেছিল, মানে আমাদের কিন্তু বাসায়ও ব্যাক করতে হবে, আর আমাদের বাসা কিন্তু অনেকটা দূরে। যাই হোক একটা জিনিস দেখলাম ওইখানে হচ্ছে গিয়ে পুরুষ তার শখের নারীকে কিন্তু অসম্ভব ভালোবাসে, আপনি বিশ্বাস করেন বা না করেন। আজকের এই ঘটনাটা দেখার পরে কিন্তু আমি নিজেও বিশ্বাস করতে বাধ্য হয়েছি। তার কারণ হচ্ছে গিয়ে ভাইয়ার কিন্তু
কিন্তু হাতে অনেকটা চোট লাগছিল, হাত থেকে কিন্তু রক্ত বেরোচ্ছিল, প্লাস ঠোঁট কিন্তু কেটে, মুখেও কিন্তু অনেকটা সমস্যা হয়েছিল তারপরেও কিন্তু সে তার স্ত্রীকে নিয়ে পাগলের মতো ব্যবহার করতেছিল। যাই হোক, ব্লগটা কিন্তু অনেকটা বড় হয়ে গেছে। আজকের এই ভিডিওটা পর্যন্ত। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং যেইখানে যান না কেন আপনি একটু সেফলি ভাবে থাকার চেষ্টা করবেন, কারণ এই দুর্ঘটনা কিন্তু আমাদের সাথেও ঘটতে পারতো।